পেয়ারাগুলো কিরম নিয়ে এসেছি দেখাতে হবে না? ওদেরকে আমি করবো না, বাজার করবো না, আপ চাইছি শুনি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ব্যালকনির সামনেটা গিয়ে যে গুড মর্নিং উইশ করবো তার কোনো উপায় নেই, এত জামা কাপড় সরাতে সরাতে দম বন্ধ হয়ে যাবে। আজ সকাল সকাল আমি একদম চুড়িদার ভিতর পরে মর্নিং উইশ করলাম। কারণ কি, আমার সব কটা নাইটি ভিজে, একটা নাইটি পরার মতো নয়, দিনে 4টে করে নাইটি ধুতে হচ্ছে। সকালবেলা একটা, কাজ করতে করতে বাসন মাজতে মাজতে নাইটি ভিজে যাচ্ছে একটা, তারপরে তোমার স্নান করার সময় আবার একটা, আর রাত্রেবেলা একটা, তনু একটা পরে নিচে, তাহলে কটা হলো? 4টে থেকে 5টা নাইটি। আর কত নাইটি জোগাড় করবো? সব ভিজে পড়ে রয়েছে। ওই জন্য সকাল সকাল আমি চুড়িদার পরে, চুলটাকে একদম ফোটা করে চলে এসেছি রান্নাঘরে। তো চলো, এখন আমি রান্নাটা বলতে চাটা আগে খাই, তারপর বিভিন্ন রকমের সংকট দেখা দেয়, কিন্তু আমার বাড়িতে হচ্ছে জামা কাপড়ের সংকট দেখা দিয়েছে। মানে এত থেকেও মানে ক্রাইসিস হয়ে যাচ্ছে। কি পরবো রে বাবা, এমন ওয়েদারটা হয়ে আছে, মানে কি বলবো, মানে ঝমঝম করে বৃষ্টি এসেই যাচ্ছে, পড়েই যাচ্ছে। মানে এক এক সময় এত বিরক্ত লেগে যাচ্ছে আমার, মানে আর ভালো লাগছে না। এখন এই গরম গরম 2 কাপ চা করে নিয়ে গিয়ে তনুদামাতে বসে খেলাম, দিয়ে এখন চাল ধুয়ে একেবারে হাঁড়ি শুদ্ধ চা মানে নিয়ে চলে এসেছি। এটা একটা হাঁড়ি বলবো না ঘটি বলবো, আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না। কারণ অনেকের বাড়িতে এরকম ঘটি থাকে জানো তো, মানে রান্না বান্না করার জন্য একটু জল নিয়ে এসে রাখার জন্য, মানে অনেক সময় হয় না তরকারিপত্রতে জল টল দেওয়ার জন্য ঘটি দরকার হয়, ওরকম একটা ঘটি রাখে। তো আমার দেখো না লঙ্কা গাছটাতে মানে লঙ্কার হলো না। হ্যাঁ, গাছটায় ঢেরা হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবো। আর এই এখন চালটাকে ভালো করে একবার ধুয়ে গ্যাসটাকে জেলে এখন ভাতটাকে বসিয়ে দিচ্ছি। পেয়ারাগুলো কিরম নিয়ে এসেছি দেখাতে হবে না? পেয়ারাগুলো ভালোই হয়েছে। ওই পেয়ারাটা একটুখানি পাকা মতো হয়ে গেছে, আজকে কেটে দেবো জানিস। হ্যাঁ, ঠিক আছে। এই পেয়ারাটা ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি এখানে কি হুড়মুড় করছো কেন? সবেমাত্র ভাত বসেছে, তোর মুখটা সামনে দেখে কিরম দেখাবে জানিস তো। হুম, আস্তে আস্তে কাট। কাটবো না। আবার আমাকে দেখ। আস্তে আস্তে কাট। কাটবো না, কাটবো না যখন ছেড়ে দিল, মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে রেখে দিয়েছে। দেখো গাইস, তনু কিন্তু মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখে দিয়েছে। মাথার গন্ডগোল হয়ে গেছে। বাঁধাকপিটা এই কাটারে কাটলে না এত ভালো কাটা হচ্ছে, মানে একদম মিহি মিহি কাটা হচ্ছে, এত সুন্দর দেখে যেন মনটা খুশি হয়ে গেছে। আমি এইরমভাবে বাঁধাকপি মনে হয় কোনোদিনই কাটতে পারিনি জানো তো। তবে আজকে হকিংসে দিতে হবে না, আমার কড়াতেই বাঁধাকপি রান্না হয়ে যাবে জানো। খালি কড়াইটা একটু সেদ্ধ করে নিয়েছি, আলু আর বাঁধাকপি ফেলে দিলাম, একটু আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে বাঁধাকপিটা করছি। বাঁধাকপি খেতে আমার খুব একটা খারাপ লাগে না জানো তো, খুব ভালো লাগে খেতে, আর একদম ফ্রেশ একদম বাঁধাকপিটা দেখো। আজকে সকালবেলা রান্নায় তোমার শুধু বাঁধাকপির তরকারিটাই হয়েছে, কালকে ডাল একটু আছে জানো তো। এই দেখো আজকে টিফিনে হয়েছে তোমার চিড়ে, দই আর আম। আর এই দেখো না ব্যালকনির কাজটা কি অবস্থা, আকাশের অবস্থাটা দেখেছো? দেখে মনে হচ্ছে না সূর্যি মামা যেন ছুটি নিয়ে নিয়েছে। বর্ষাকালে চোখের শান্তি হয়, চারিদিকটা বেশ সবুজ হয়ে থাকে, ঝমঝম করে বৃষ্টি হয়, কিন্তু মনের দিক থেকে একটুও শান্তি নেই। কেন শান্তি নেই বলো দেখি? এই যে জামা কাপড়ের জন্য। আর এই পুজোটা করে একটুও বসিনি, সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। এখন তোমার ডিম ভাজছে, একটু ডিম ভাজছে। এই কারণে সকালবেলা তনুকে একটা ভেজে দিয়েছিলাম, মানে পোচ করে দিয়েছিলাম, আমার জন্য করিনি। আমি থাক আমি গরম গরম করব, কিন্তু গরম গরম করতে গেলে কী বলো তো, এই যে চাটুটা কিন্তু সকালবেলা রুটি হয়েছে মাজা, আবার এই চাটুটা আমাকে মাজতে হবে। এই জন্যে আমার বড় বিরক্ত লাগে জানো তো, ওই জন্য করে খেতে ইচ্ছা করে না। কিন্তু শুধু বাঁধাকপির তরকারি আর কালকের ডাল তো, একটু না ডিম ভাজাটা হলে খেতে অতটা ভালো লাগবে না, ওই জন্য বাধ্য হয়েই এখন তোমার ডিমটা ভাজতে হলো। গরম একটা ডিম ভাজছি, এখন এই ডিম ভাজাটা নিয়ে গিয়ে খেতে বলবো, ঠিক আছে। এই মুছা রান্নাঘরে, পরিষ্কার রান্নাঘরে আবার নতুন করে ডিম ভেজে রান্না করে আবার রান্নাঘর পরিষ্কার করা, মানে বারবার এই রান্নাঘর পরিষ্কার করতে করতেই মানে সারাটা দিন চলে যায়। কারণ কড়াই বেশ ডিম ভাজা হয়ে গেছে আমার অলরেডি, ঠিক আছে। এবার এই কুচোগুলো বড্ড অসুবিধা করবে। আর ওখানে আমার অলরেডি হয়ে গেছে ভাতটা বাড়া, ঠিক আছে। তো এই নিয়ে গিয়ে খালি রাখা আর তোমাদেরকে দেখানো, আর
তারপরে খেতে বসি যাবো, ঠিক আছে? আর এখানে মুসুর ডালটা কিছুটা ছিল, সকালবেলা তনু একটু খেয়ে গেছে, আর এখন আমি খাবো। ডাল না হলেও আমার চলে, কিন্তু ডাল করেছি তনুর জন্য একটু কালকে, আর ওই ডালটা তো রয়ে গেছিলো একটু, ওই জন্য এখন রয়েছে। কালকে খুব বেশি করিনি গিয়ে, তারপরেও রয়ে গেছে। আর এখানে পোস্ত দিয়ে আলু ভাজাটা, ওইটাই তোমাদেরকে খুন্তি দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। সোমবার দিনকে আলু ভাজা একটুখানি আর ভাত রয়ে গেছিলো ফ্রিজেতে, ওটাই বার করে নিলাম এখন। ভাতটা না, ভাতটা ভাতের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর একটু বাঁধাকপির তরকারি আর তোমার ডিম ভাজা হলো। পুজো হলো, গরম ডিমটাকে খুন্তি দিয়ে তুলে নিয়ে এসে রাখলাম। সকাল থেকে মানে একটু ক্যামেরাটা অন করব, মানে সময় পাইনি। কেন কি কালকে ভিডিও তো এডিট করিনি, মানে তোমাদেরকে বললাম যে আমার শরীরটা কালকে ভালো লাগছিল না। আমার এই জায়গাটা কিনা একটা চিন করছিল, ঠিক আছে? কেন করছিল বুঝতে পারিনি। তো সেই জন্য আমি কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, মানে ভালো লাগছিল, কীরকম একটা অস্বস্তি ফিল হচ্ছিল, শুয়ে পড়েছি। এবার আজকে বৃহস্পতিবারের পুজো মানেই জানো, এবারে তাড়াতাড়ি করে সকালবেলা তো কাজবাজ হলো, রান্নায় তো সেরকম কিছুই করিনি, শুধু বাঁধাকপির তরকারি ভাত হয়েছে, ডালটাও কালকে ছিল, ডিমটা খালি তনুকে ভেজে দিয়েছি, ওকে খেয়ে গেছে, নিয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। আর আমি ওই বাঁধাকপির তরকারি ভাত নিয়ে বসেছি, এখন খাবো। আর কি বলতে গেলাম যেন, পুজো করবো, বাসন টাসন মাজবো, তো এইদিকে এডিট হয়নি, মানে আমি কি করবো বুঝতে পারছি না। আর এডিট যুগ করে না পোস্ট করলে তো তোমরা জানোই আমার এই ঢপের ফোনে স্টোরেজ হুস করে শেষ হয়ে যায়। সেই জন্য আবার কোনো ভিডিও না বানিয়ে আগে বলি ভিডিও এডিট করে পোস্ট করি, তারপরে গিয়ে আমি আবার ভিডিও তৈরি করবো, মানে রেডি করবো, ঠিক আছে? ওই জন্য হুড়ি করে কাজ করে ভিডিও এডিট করে পোস্ট করে দিয়ে, ওই জন্য আজকে একটু 10-15 মিনিট লেট হয়ে গেছে। তো যাই হোক, ওই পুজোটা সেরে এখন খেতে বসবো। গরমটা ডিমটা ভাজলাম, ভাবছিলাম ভাজবো না, তারপরে ধুর বাঁধাকপি তরকারি দিয়ে শুধু ভাত খেতে ভালো লাগবে না, একটুখানি ঘি নিয়ে আসবো, ঘি দিয়ে একটু বাঁধাকপি তরকারি দিয়ে ভাতটা খাবো। আর তার সাথে তোমার ডালটা না হলেও চলবে, কিন্তু ডালটা আর রাখলে হবে না, কালকে যেহেতু হয়েছে, আজকে আবার যদি রেখে দিই এটা ফেলা যাবে, এই জন্য ডালটা মানে ইচ্ছা না থাকলেও খেতে হবে। তো চলো আর বেশি দেরি করে লাভ নেই, অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে? বেলাটা কম নয়, 3:30 বাজতে যাচ্ছে, এখন 3:15-10 হয়েছে। আর এই খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, হওয়ার পর এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে নাইটিটা পরে আছি, এটা যখন পরছিলাম তখন একটু হালকা হালকা মতো ভিজে লাগছিলো, আবার একটুখানি পাখার তলায় দিয়ে একটুখানি শুকনো মতো করলাম, করে এই এখন পরলাম। পাখার তলার থেকে ওই তোমার যে আমার ড্রায়ারটা থাকে না, ড্রায়ার দিয়েও খানিকটা শুকনো করতে হয়েছে জানো, তবে গিয়ে নাইটিটা পরতে পারলাম। প্রায় তোমাদেরকে বলবো কি 10-12টার মতো নাইটি আমি রেগুলারের ইউজের জন্য রেখে দিয়েছি জানো। তারপরেও যে সংকট দেখা দেবে ভাবতে পারা যায় না, কেন কি বলতো, ছাদ নয় তো, ব্যালকনি তো, এখানে তোমার কতটার তো রোদ্দুর ফোদ্দুর তো পড়ছে না, মানে অল টাইম বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই মানে চাদরগুলোকে না শুকনো করলে তো মানে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, এত বড় বড় চাদর। ওই জন্য একটা করে চাদর শুকনো করে নিচ্ছে আগে। এই চাদরটা তো 2 দিন ধরে শুকনো হলো, আর একটা চাদর রয়েছে, ওটা আমি এবার ওখানে মেরে দেবো। কিছুটা হাফ শুকনো হয়ে গেছে, সেগুলো দড়িতে দিয়ে দেবো। আর কিছুটা হাফ শুকনো মতো হয়ে গেছে, ওটা তুলে নিয়ে গিয়ে চেয়ারে মানে দরজায় এগুলোতে মেলে দিতে হবে। আর ভিজে জিনিসগুলো তো স্ট্যান্ডে দিতে হবে না, ভিজে জিনিসগুলো যদি আমি দড়িতে দিই তাহলে স্ট্যান্ডের যে জামা কাপড়গুলো আছে না, সেগুলো সব ভিজে যাবে জানো তো। আর এই বর্ষায় তোমাদের কীভাবে জামা কাপড়গুলো শুকনো হচ্ছে গো, একটু কমেন্টে জানিও তো। আর এই দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আজকে একটুখানি রেস্ট, শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম, তারপরে উঠে বাসন মেজে আর কিছুটা বাসন ছিল সেগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে তোমার জামা কাপড় ছেড়ে সন্ধে দিতে বসলাম। আজকে গোপালকে তোমার দিলখুশ দিচ্ছি, দুপুরবেলাও তাই দিয়েছি, আজকে সকালবেলাও তাই দিয়েছি। তনু যে দিলখুশটা নিয়ে এসছে সেটা কালকে তোমার গোপালের জন্য আগে তুলে রেখে আমরা খেয়েছিলাম। আর দিলখুশ বেশি দিন রেখে দিলে বর্ষার বাজারে তো নিয়ে যাবে, মানে কড়কড়ে ভাবটা থাকবে না। গুড ইভিনিং বন্ধুরা, এই সন্ধ্যে দেওয়া হলো আর তনু নেমে পড়েছে।
আন্দুলে। আর সকালবেলা না তোমার বাঁধাকপি তরকারি একটু আছে, কালকে একটু ঘুগনি আছে, এখন একটু বেগুন ভাজা চাপিয়েছি, আর ওর জন্য একটুখানি নুন চিনি আর একটুখানি লেবু সামানের মধ্যে নিংড়ে দিই, দিয়ে এখন চাপা দিয়ে রেখে দেবো। এলে এটা খেলে বেশ ভালো লাগবে মানে। আর তোমার সঙ্গে হবে রুটি, আর এটা দিয়ে সুজি। এই হচ্ছে তোমার কাজ। আর এই যে হাতটা এইখানে, এই মুখে মুখে এই সাইডগুলো খারাপ হয়ে যায়। বেগুন ভাজা ঠিক বলতে অল্প একটুখানি বেগুন ছিল, এবারে বেগুনটা শুকনো হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তো করলাটা পচিয়ে যাচ্ছিল বলে সেদিনকে ফেটে খেয়ে নিলাম। আর ওই জন্য কী করবো এখন, আমি এক কাপ করি করলা একটু বেগুন ভেজে নিই, রুটি দিয়ে বেশ ভালো লাগবে। আর তার সাথে এখানে একটু সুজি আছে, সুজি করবো। একটুখানি কড়ায় তেল হয়ে গেল, দেখো থাকবে ওর মধ্যে একটুখানি সামান্য ঘি দিয়ে ভেজে নিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এইটাকে আমি চাপা দিই, রেখে দিই একটু। চামচ খুঁজে পাচ্ছি না, এর ভেতরে চামচ আছে। এটা ওখানে রেখে দিয়ে আসছি, ঠিক আছে? ভাত দিয়ে খাচ্ছি, ভাত দিয়ে একটু খেয়ে নেবো। ওই ইদানিং কালে একটু নুনটা বেশিই লাগে তরকারিতে। না হ্যাঁ, না আবার কি না, তুই ইদানিং কালে নুনটা একটু বেশিই খাচ্ছিস, না আবার কি? যথেষ্ট পরিমাণে নুন দিয়েছিলাম, আমি ভাত দিয়ে খেলাম, নুন লাগলো না তো তরকারিতে নুন লাগলো। বলেছিল নুনটা কম। কে বলছে পল্লবী দিতে দিয়েছিলাম, ওরাও কমই করছিল। নুনটা কম হয়েছে? তোমার টেস্ট বারটাকে একটু শিফট করে দাও। আমার টেস্ট বার ঠিক আছে। পুরো তরকারিতে হাফটা নুন দিচ্ছিস না। নুনের ক্রাইসিস, ওই জন্য কোনো তরকারিতে হাফটাই নুন দিই না, জানি তোমার তরকারিতেই হাফটাই নুন দিই। কথায় কথায় খালি চেঁচিয়ে দিলেই হয়ে গেল? হ্যাঁ, কথায় কথায় চেঁচিয়ে দিলে হয়ে যায় না, চেঁচানোর একটা নিয়ম আছে, চেঁচিয়ে দিলে হবে না, চেঁচানোর একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী চেঁচাতে হবে। হয়ে গেছে, খালি রুটিটা তো দিয়ে হয়ে যাবে। আজকে তাহলে রান্নায় কি হলো আমাদের? রাত্রিবেলা শুধু খালি বেগুন ভাজা হয়েছে, সুজি হয়েছে, কালকে তোমার ঘুগনি আছে, সকালের বাঁধাকপি আছে, ঠিক আছে? আমি বাঁধাকপিটা দিয়ে খাবো, তোর ঘুগনিটা দিয়ে বেগুন ভাজাটা দিয়ে সুজি খাবো, ঠিক আছে? চলো খেয়ে নিই, তারপরে বাসন বাসন নিয়ে গিয়ে পরিষ্কার করবো, তারপর সব করবো। চলো। সাইজটা ভালো যায় না, ফুলকপিটা ভালো যায় না। এ বাবা, ভালো দিতে ফুলকপিটা 200 গ্রাম, এটা ওজন কর ফুলকপিটা। আমি ভাবলাম ভালো দেবে, ভালো দেয় না। শশাটাই ভালো দেয়। এবার পেঁয়াজ কালি, পেঁয়াজ গাছ, গাছ না দিয়ে হুম, খায় তো কেটে। পালং শাক, পালং শাকটাও ভালো দেয় না। পালং শাকটাও ভালো যায় না। আর একটু অর্ডার কর। বেগুন দিয়েছে, দেখ ছোট ছোট বেগুন দিয়েছে, করলা দিয়েছে। করলাগুলো গাছ থেকে তুলে নিয়ে গিয়েছে। হ্যাঁ, ওই জন্যই এত লেট হচ্ছিল, গাছ থেকে তুলছিল বলে। একমাত্র গাজরটা ঠিক দিয়েছে। গ্যারেন্টটা ঠিক আছে। লাউটাও দিয়েছে দেখ। রসুন, আলুটা ঠিক দিয়েছে। আলু দিয়েছে, আদাটা দিয়েছে দিয়েছে। আদাটা কেটেছি নেই না, আদাটা খুলবে আজকে তো সেট করলাম, জিঞ্জার ছিল না। ছিল না, ঠিক আছে, কালকে আদা ছাড়াই রান্না করে দেবো। আদা ছাড়াই রান্না করবো। তো আজকে আমাদের এই বাজারে এসেছে, আজকের মার্কেট আমার পছন্দ হয়নি, বিশেষ করে বেগুনটা ঠিক আছে, কয়টা ঠিক আছে, আলু ঠিক আছে, করলা ঠিক আছে, পেঁয়াজ ঠিক আছে, লকিটা লকিটা কি জানি পাকা হবে কি কাঁচা হবে জানি না, ফুলকপিটা একদম ঠকে গেছে, পেঁয়াজ গাছটা ঠিক আছে, রসুনটাও ঠিক আছে, কিন্তু এই ফুলকপিটা একদম ফাঁকা হয়ে গেছে। আর পালং শাকটাও ভালো হয়নি, পালং শাকটা কম দিয়েছে, পালং শাকটা ভালো হয়নি। তো চলো বন্ধুরা, আজকে বাজার করে ঠকে গেলাম, বড্ড বেশি না,
বাড়িতে বসে বসে ব্লিঙ্কিট থেকে বাজার করা। ঠিক হয়েছে, যাইছি কি তাইছি। চলো, এগুলো তো শুদ্ধ শুদ্ধ রেখে দেবো ধরে। আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আর কিছু বলতে পারছি না আমি, আমার মনটা যে খুব খারাপ। এখনই বাজার এখান থেকে করবো না। ক্যারেটটা ভালো দিয়েছে, 600 টাকা এবারে ভালো দিয়েছিল, কিন্তু আর কোনোদিন বাজার এখান থেকে আমি করবো না, বাজার করবো না। এমনি আগ যাই কিছু নি, টক দই টক দই নেবো। টক দইটা ঠিক আছে, দুধ টুধ হেনা তেনা, এই আইসক্রিম টাইসক্রিম এগুলো সব ঠিক আছে, পাউরুটি ফাউরুটি এগুলো সব ঠিক আছে, এগুলো এখান থেকে নেবো। এই বাজার জিনিস আমি এখান থেকে আর কোনোদিন করবো না, করবো না আর কোনোদিন। বাজার খুব টাকা হয়, ঠিক করবো। আর দুটো করে প্যাকেট মেরে ওই জন্য সব দাম। তোর কুরকুরেটা ভালো লাগছে।